শুভ মহানবমী গাইস। তো আশা করি সকলের পুজো খুব ভালো কাটছে। তো কালকে অষ্টমীর রাতে আমি কোথায় কোথায় গেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ যেখানে এই প্রথম পুজোটা, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, যেটা আমার বাড়ির সবচেয়ে কাছে। আর এবার চলে যাচ্ছি ঢোলাকপুরে সেই ভাইরাল পুজোতে। তো দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন পড়েছে। তো লাইনে দিয়ে আমি চলে এলাম সামনে। তো এবার চলো দেখা যাক ভেতরে কেমন করেছে। তো এইখানে সব ঢোলাকপুরে সবাইকে সাজিয়েছে। এখানে চিনটাপাক ডামডাম যেটা ভাইরাল হয়েছিল, আর এই হচ্ছে পুজোর প্যান্ডেল। আর এখানে রয়েছে ভীম আর টুনটুন মসি, সামনে শিবানিকা ধাবাও ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির অনেকটাই কাছে। তো এই হচ্ছে ভেতরে, এই হচ্ছে এদের ঠাকুর। তো চলো এবার বেরিয়ে অন্য একটা প্যান্ডেলে যাওয়া যাক। তো এখানে সবার প্রথমে একটা হাতির সাথে দেখা হয়ে গেল। আর এখানে ঠাকুরটার একটু অন্যরকম ছিল। আর এবার হচ্ছে আমাদের রানাঘাটের সবচেয়ে পুরনো পুজো, দে চৌধুরী বাড়ির পুজো, যেটা মোর দ্যান 500 ইয়ার্স। তো এইখানে এখনও লোক থাকে কিছু এই বাড়ি। তো এই পুজোটা প্রতি বছরই দেখতে আসি, আর এখানে সবাই খুব ভিড় করে। তো এই দেখো এখানে হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। তো তারপরে আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা পুজোতে এলাম। এটাও বেশ ভালো লাগছিল দেখতে, বাঁশের দিয়ে করেছিল। আর এখানে হচ্ছে পুজো চলছিল, তাই জন্য কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আচ্ছা, মাঝে কিন্তু আমি অনেকগুলো ঠাকুর দেখেছি, সেগুলো তোমাদের দেখালাম না। আর এই হচ্ছে লাস্ট পালবাড়ির পুজো। আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলে প্রতিষ্ঠা করেছে কিন্তু এই বাড়িরই লোক। তো আজকে অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা, পায়েও ব্যথা হচ্ছে। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। বাই।